الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد প্রাণ খুলে জবান ছেড়ে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন সাদাকাতা ইয়া রাব্বানা وقال الله تعالى في شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل মাওলানা মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা مولانا محمد وعلى مولانا محمد لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী লাকসাম উপজেলাধীন পঞ্চগ্রাম মানবিক ফোরামের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সাহিবে সদর স্বনামধন্য সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন এই এলাকারই কৃতি সন্তান এক্সিম ব্যাংকের সম্মানিত ইনচার্জ যিনি শাহরাস্তি শাখায় দায়িত্বরত আছেন আমাদের সকলের প্রিয় ভাই মোহাম্মদ আহসানুল্লাহ মজুমদার দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান মুফাসসির হাজার হাজার আলেমের ওস্তাজুল উলামা গত কিছুদিন পূর্বে সম্প্রতি বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তথা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা নাম শুনেছি তো সবাই না
এখানে পড়তে হলে অনেক সৌভাগ্যের ব্যাপার, অনেক মেধা লাগে, ভাগ্য লাগে, আল্লাহর হুকুম লাগে। আলহামদুলিল্লাহ পড়ি। সেই বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্বে যিনি আছেন আজকের প্রধান মুফাসসির, আমাদের সকলের মাথার তাজ উস্তাজুল উলামা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় যিনি বিশ্লেষণমূলক আলোচনা করে থাকেন, আল্লামা ডক্টর হিফজুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া সিহহাতিহি ওয়া রিজকিহি। সবাই পড়ি আমিন। বিশেষ মুফাসসির, আমার বন্ধুবর, লাকসামেরই কৃতি সন্তান, ঐতিহ্যবাহী শাহপুর মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, পিএইচডি গবেষক, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম সিফা ও সালার হযরতুল আল্লাম হযরত মাওলানা বিলাল হুসাইন মালিকি হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক যেন আল্লাহর এই দুই খাদেমকে আজকের এই তাফসিরুল কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করেন। জোরে পড়ি আমিন। আমন্ত্রিত আমাদের প্রিয় ভাই মাওলানা সালামতুল্লাহ মজুমদার সালেহি, আপনাদেরই কৃতি সন্তান না? আলহামদুলিল্লাহ পড়ি একবার। প্রধান মেহমান হিসাবে আমন্ত্রিত রয়েছেন দিন কায়েমের সংগ্রামের রাহবার, শুধু কুমিল্লা না, পুরা বাংলাদেশে যার পরিচিতি রয়েছে, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী, ডক্টর সৈয়দ একেএম সরোয়ার উদ্দিন সিদ্দিকী। আল্লাহ পাক ওনাকেও যেন উক্ত মাহফিলে সময় মতো আসার তৌফিক দান করে, বলছি আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের পরিচালক সহ এই মাহফিল সংক্রান্ত যারা আয়োজনে আছেন, আমার সামনে বসা কোরআন সুন্নাহর ধারক ও বাহক, ইসলামের এক একজন সৈনিক, আমি মনে করি আপনাদেরকে কোরআনের প্রেমে, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে যারা ছুটে এসেছেন, পর্দার আড়াল থেকে শুনছেন, প্রিয় মা ও বোনেরা, প্রিয় যুবক ভাইরা, আমার অত্যন্ত প্রিয় হচ্ছেন যুব শ্রেণী যারা রয়েছেন, আমিও তাদের বয়সের কাছাকাছি, যদিও পটিয়াপ। আমার সবচেয়ে আরো প্রিয় রয়েছেন কিশোর বন্ধুরা। সকলকে আবারও হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুল জালালি ওয়াল ইকরাম, তামাম বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদেরকে আজকের এই তাফসিরুল কোরআন তথা জান্নাতের বাগান সাজানোর সুযোগ দিয়েছেন, সার্বিক কল্যাণ ও মেহেরবানি দিয়েছেন। আমরা সবাই প্রাণ খুলে আবারও মনিবের প্রশংসা আদায় করছি, মনিবের শিখানো ভাষায়, মনিবের দেওয়া জবান খুলে, প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রিয় ভাইরা, নবীজির প্রতি দুরূদ ও সালাম আবারও সবাই পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হ্যাঁ, আমাদের মাঝে আরো মেহমান আসবেন ইনশাল্লাহ। আমি একজনের কথা বলতে ভুলে গিয়েছি, সরি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই জলমুত্তর ইউনিয়নের আমাদের রাহবার, বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির, আমাদের প্রিয় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল খায়ের দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ পাক ভাইকেও যেন দিন কায়েমের সংগ্রামে কবুল করেন, জোরে বলি আমিন। এই পর্যায়ে উপস্থিত হয়েছেন লাকসাম উপজেলার সম্মানিত আমির, আমরা আলহামদুলিল্লাহ বলি। দুইজন রাহবার আমাদের পাশে আছেন, ঠিক না? আসলে আমি কোনো ওয়াইজিনও না, কথা বলার তেমন যোগ্যতাও নাই, ওনাদের সামনে কথা বলাটা নিছক বেয়াদবি ছাড়া আর কিছুই না। তবে আমার প্রিয় একজন মিতা আছে এখানে, মাসুম বিল্লাহ, আমার নামও মাসুম বিল্লাহ, আর আমাদের মনির ভাই, প্রিয় আহসান ভাই সহ এই মানে ওনাদের কি বলে সাথে একটু কুশল বিনিময়ের জন্য এখানে আসা আর কি। এসে যখন গেলাম, যোগ্যতা না থাকা সত্ত্বেও আল্লাহ পাক আপনাদের উসিলায় বা আপনাদের মাধ্যমে যেখানে বসার সুযোগ দিয়েছেন, আমি কোরআন আল কারিমের 34 নম্বর সূরা, বলেন কত নম্বর সূরা? 34 নম্বর সূরা মক্কায় অবতীর্ণ। কোন জায়গায় অবতীর্ণ? কোরআনে কয় রকম সূরা আছে বলেন অবতীর্ণের দিক থেকে? 2 রকম, মাক্কি, মাদানী। মাক্কি সূরা বলা হয় যেটা মদিনাতে অবতীর্ণ, নাকি মক্কায় অবতীর্ণ। মাক্কি সূরা সূরা
লোকমান। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে আল্লাহ পাক কিছু মানুষকে এতটা সম্মানিত করেছেন, নবী না হয়েও তাদের নামে আল্লাহ কোরআনে সূরাই দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সেই ধারাবাহিকতায় তাদের আদর্শ অনুসরণে আজও এই পৃথিবীতে ভালো মানুষ আছে না নেই? আছে, আলহামদুলিল্লাহ। এরকম আত্মবিশ্বাস আমাদের আছে তো। আমি এই সূরা লোকমান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। মাত্র 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় ভাইরা, আপনারা শুনতে রাজি আছেন তো? আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, বলেন নাম কি? কভারিং করা আর কি, বুঝতে কি জানে অসুবিধা হয় না। বলেন। এই মুহূর্তে অন্য কিছু থাকার কোনো কথাও না, হয় কোরআন থাকবে নইলে রাসূলুল্লাহর সুন্নাহ বা হাদিস থাকবে, ঠিক কি না? বিকল্প কিছু এই মুহূর্তে আমাদের দরকার আছে, সেটা হচ্ছে কোনো বিশ্লেষণধর্মী কিছু হলে অন্যান্য কিতাব প্রয়োজন। কিন্তু আমাদের মূল কথা হবে কোথা থেকে? কোরআন শুনতে রাজি আছেন সবাই? কারা কারা রাজি? দুই হাত উঠিয়ে আল্লাহকে দেখাই, একটা তাকবীর দেয়, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। প্রিয় ভাইরা, একটু ঠান্ডা আবহাওয়া, ঠিক না? তা আমরাও যদি ঠান্ডা হয়ে যাই তাহলে কি হবে? সফলতা অর্জন করার জন্য চেষ্টা করা লাগবে। সফলতা দিবেন কে? আল্লাহ পাক সফলতা যে দেন এটা আমরা দেখেছি, ভবিষ্যতেও বেঁচে থাকলে দেখব। কথা বলেন, ঠিক না? প্রিয় ভাইরা, আমার মাহফিলের শুরুতে আমি স্মরণ করছি ডিসেম্বর মাস, ঐতিহাসিক মাস বাংলাদেশের জাতির জীবনে। কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশ থাকে, এই ডিসেম্বর মাসটা আমাদের কাছে বারবার ফিরে আসবে। অনেক ঘটনাবহুল একটি মাস। ৭১-এ যারা জীবন দিয়ে প্রাণে প্রাণে লড়াই করে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে হানাদার বাহিনীকে তাড়িয়ে মহান আল্লাহ যাদেরকে কবুল করেছেন এদেশের স্বাধীনতার জন্য, বীর সন্তানদের যারা ইমানদার ছিল, এক বাক্যে বলি আল্লাহ পাক প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে দিন, বলি আমিন। যারা জীবিত আছেন আল্লাহ পাক ইসলাম ও দেশের কল্যাণে কবুল করুন, আরেকবার বলি আমিন। ৭১-এর পরে 24-এর স্বাধীনতা দেখেছি আমরা, কথা বলেন ঠিক কিনা? একেবারে রিসেন্টলি, খুব লেটেস্ট, এটা আমরা আমাদের জীবদ্দশায় দেখেছি। আর ৭১-এর পরে যারা জন্ম নিয়েছি তারা তো ওটা দেখিনি, কিন্তু ইতিহাস আমাদের জানা আছে না নেই? ইতিহাস এমন এক জিনিস, আজ হোক কাল হোক, 100 বছর পরে হোক, আপনাকে সেটা জানাবেই, আপনি জানবেনই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি নাবাইম মুস্তাকার ওয়া সাওফা তা'লামুন। জোরে বলে আল্লাহু আকবার। প্রত্যেকটা সংবাদের জন্য, খবরের জন্য সময় আমি নির্ধারিত করে দিয়েছি, আর সময় হলে অচিরেই তোমরা জানতে পারবা। 5ই আগস্টে আমরা জানতাম না সকাল 12টার আগে, দুপুর 12টার আগে অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? 12টার পরে আমরা যা জেনেছি, মনে হয় 17 বছরে 17 সেকেন্ডেও এরকম ঘটনা কেউ কল্পনা করেনি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন, শহীদ আবু সাঈদ, রংপুরের বীর সন্তান আবু সাঈদ রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তাকে যেন প্রকৃত শাহাদাত শহীদ হিসেবে কবুল করে, বলি আমিন। মীর মুগ্ধ সহ নাম না জানা শহীদদের স্মরণ করছি। প্রিয় ভাইরা, ওনারা তো শহীদ হয়ে গেছেন, ওনারা আর পৃথিবীতে নেই। আমাদেরকে একটা ইতিহাস শিখিয়ে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রতি কোনো শত্রুর আক্রমণ আসলে, কোনো ষড়যন্ত্র হলে, চক্রান্ত হলে কিভাবে আঘাত হয়, কিভাবে বিচক্ষণতা দিয়ে সেটাকে মোকাবিলা করা লাগে, কিভাবে সফলতা অর্জনের দ্বার প্রান্তে এগিয়ে যেতে হয়, সেটা আমরা দেখেছি, শিখেছি। কথা বলেন ঠিক কিনা? অতএব আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা বলতে চাই, 1 নম্বরে কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এদেশের তৌহিদি জনতা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয়ত, বাংলার জনতার মানবাধিকার নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, সে যেই ধর্মেরই হোক না কেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সাধারণত 4 ধর্মের মানুষ আমরা রয়েছি, নাগরিক হিসেবে আমরা সবাই মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের অধিকার নিয়ে কোনো বহিঃশত্রু যদি আক্রমণ করে, 52-এর মতো, 71-এর মতো, 24-এর মতো এ বাঙালি জাতি আবার জেগে উঠতে পারবে। কথা বলেন পারবে কে পারবে না? আমরা পারবো তো? কারা কারা পারবো? 2 হাত উঠিয়ে দেখিয়ে দেই। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, আমি যে সূরার প্রথম 3টে আয়াত তেলাওয়াত করেছিলাম, বলেন সূরাটির নাম কি? আরেকবার বলি, জোরে বলি, কত নাম্বার সূরা?
34। এই সূরাটিতে আয়াতও আছে 34টি। সুবহানাল্লাহ পড়েন, একটা মিল রয়েছে ঠিক না, এই আয়াতের সাথে আর সিরিয়ালের সাথে। তো এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন এমন এক ব্যক্তি কিয়ামত পর্যন্ত যার কথা আলোচনা চলবে। আল্লাহু আকবার বলেন। তিনি কিন্তু আমাদের নবীর উম্মত না, কথা বলেন ঠিক না। আবার তিনি কিন্তু নবীও না, যদিও একজন সাহাবী বর্ণনা করেছিলেন। বিশুদ্ধ মত হচ্ছে তিনি নবী ছিলেন না। আরেকটা মত হচ্ছে তাকে আল্লাহ তাআলা নবুয়ত এবং হিকমত দুইটা জিনিসের অপশন দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা জিনিসের অপশন থেকে তিনি বলেছেন, যদি আল্লাহ আমার জন্য নবুয়ত নির্ধারিত করেই ফেলে তাহলে আমি নিতে রাজি, আর যদি আমাকে একটু সুযোগ দেয় তাহলে দ্বিতীয়টা আমি নিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আবার বলি আল্লাহু আকবার। আমাদের রব জানালেন আমি দান করেছি হযরতে লোকমানকে হিকমত, প্রজ্ঞা, বিচক্ষণতা, জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। কেন দান করলাম? আনিশকুর লিল্লাহ। পৃথিবীতে যে বান্দাই শুকরিয়া আদায় করতে চায়, এক নম্বরে কার? আরেকবার বলি কার? আমার আল্লাহ বলেন লোকমানকে আমি এজন্য হিকমত দিয়েছি যাতে করে আমার শুকরিয়া আদায় করতে পারে। ওয়ামান ইয়াশকুর লিল্লাহ, ওয়ামান ইয়াশকুর, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে, ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে তো নিজের কল্যাণে, নিজের জন্যই আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ পড়েন। নিজের কল্যাণের শুকরিয়াটা কোথায় আছে আপনি পাবেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আছে না নেই কোরআনে? শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? এজন্য আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই আসলে আদায় করে। আর যে ব্যক্তি নাফরমানি করে, ওমান কাফারা, কুফরি করে, নাফরমানি করে, কোরআন থেকে বিচ্যুত হয়ে যায়, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আরেকবার বলি আল্লাহু আকবার। আমাদের রব এমন রব, আমাদের প্রভু এমন প্রভু, গোটা বিশ্ব জাহান চালান, তিনি কারো মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলছেন আমি আল্লাহই হচ্ছে প্রশংসিত ধনী। সুবহানাল্লাহ পড়েন। সেই ধন ভান্ডারের মালিক, সে আল্লাহর দরবারে আমরা এখন উপস্থিত আছি। আমরা কি আনন্দিত না বেজার বলেন? খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। তা আমার প্যান্ডেলে তো যুবক ভাইরা কিছু আছে না, একটু হাত উঠাই। 40-এর নিচে যাদের বয়স হাত উঠাই, 40-এর নিচে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। কি ভাই তোমরা এই 24-এর এই অভ্যুত্থান দেখেও কি তোমাদের স্প্রিয়া কি জাগে নাই? জাগে নাই বলেন? বুড়া মানুষ পর্যন্ত জোয়ান হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ঢাকার রাজপথে শুধু ছাত্র না, ছাত্র, গার্ডিয়ান, বিভিন্ন পেশাজীবীরা, তাদেরকে যেইভাবে যে সহযোগিতা করার দরকার ঠিক সেভাবে মা বোনেরা পর্যন্ত নেমে গেছে পদ্মার সাথে, কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে মানবের প্রেম, এটাই হচ্ছে দেশ প্রেম, এটাই হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে জালেমের বিদায়ের সূচনা। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো মনে করি আহারেই ওই যে ভীষণ মিশন কত দেরি, বাঁচবো কিনা পাঞ্জেরি কত দেরি, একটা কবিতা আছে না নেই? কিন্তু আল্লাহ পাক নিজে প্ল্যান পরিকল্পনা করে রেখেছেন। এ বাঙালিরা জানো এমন অবস্থা করবো তোমরাই কল্পনা করতে পারবে না আমি আল্লাহ কি ঘটনা ঘটাই দিতেছি। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক সূরা ইব্রাহিমে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। হে রাসূল আমার, আপনি এই যে জালিমদেরকে দেখতে পাচ্ছেন, অত্যাচারীদেরকে দেখতে পাচ্ছেন, এই অত্যাচারীদের সম্পর্কে আমি আল্লাহকে গাফেল মনে করবেন না। আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খ, টপ টু বটম সব কিছু তাদের খবর রাখি। সুবহানাল্লাহ বলেন। খবর রাখেন বিদায় তো আল্লাহ ঘটনা ঘটান, কথা বলেন ঠিক কিনা? তবে তাদেরকে আমি সুযোগ দেই, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার।
আবসার, এমন অবস্থা করে ছাড়বো নবী, অন্যায় করতে করতে এমন ভাবে তাদেরকে আমি অপদস্থ করব, নিজেদের চোখগুলো উদ্বেলিত হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে, কিছুই টের পাবে না। ও আনতুম লা তাশউরুন, কোরআনে আল্লাহ বারবার এই কথাটা জানিয়েছে, বান্দা টের পাবা না, এমন ধরা ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। অতএব আমাদেরকে ঠিক হওয়া লাগবে তো নাকি? যুবক ভাইরা ঠিক হওয়ার দরকার আছে না নেই? মূলত যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। হযরতে লোকমান আলাইহিস সালাম সেই কোন যুগের মানুষ ছিলেন? কারো কারো মতে তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে ছিলেন, ভাগ্নে। হযরতে দাউদ আলাইহিস সালামের যুগেও তিনি জীবিত ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সেই মানুষটার কথা, ইতিহাস এত হাজার বছর পরে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? যেরকম বাংলাদেশের ইতিহাসও দেখতে পাবেন যে এবারের পাঠ্য বইতে বা কোনো একদিন আসতেও পারে। জালিমদের ইতিহাস বইতে আসার দরকার আছে না নেই? মানুষের জানার দরকার আছে না নেই? আমার দেশের শিক্ষা ব্যবস্থায় সঠিক ইতিহাস যদি না দেখি আমরা, আস্তে আস্তে আমরা সব ভুলে যাব। সেদিন আর বেশি দূরে ছিল না, আল্লাহ পাক আমাদেরকে কিছুটা সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগ আমাদের কাজে লাগানো দরকার আছে না নেই? দরকার আছে প্রিয় ভাইরা। তো আল্লাহ পাকের এই লোকমান আলাইহিস সালাম থেকে কমপক্ষে 8টি নসিহা রয়েছে যুবকদের জন্য। কয়টি? 8টি। জোরে বলেন কয়টি? এই 8টি নসিহা যদি যুবক না, শুধু আমাদের সবাই, আমরা সব শ্রেণীর সব বয়সী মানুষের জন্য এগুলো যদি আমরা কেউ পালন করতে পারি, দেখবেন যে আপনিও কোনো না কোনো ভাবে এতটা জনপ্রিয় হয়ে যাবেন, আপনার অজান্তেই মানুষ আপনার কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যেমনটি ছিলেন কোরআনের কথা বলার কারণে শুধু বাংলাদেশ নয়, ভারতীয় উপমহাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, গোটা বিশ্ব মুসলিমের অন্তরে জায়গা করে নিয়েছিলেন। বিশ্ববিখ্যাত মুফাসসির, কোরআনের পাখি, আমাদের হৃদয়ের স্পন্দন, আল্লাহর ঘর বাইতুল্লাহ পরিদর্শনকারী শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? লোকমান আলাইহিস সালামের কথা তিনিও বলতেন কি বলতেন না? তাকেও আল্লাহ আমি মনে করি সেরকম এক জনপ্রিয়তা দিয়েছেন। ভাই, কোরআন নিয়ে সবাই কথা বলে, কিন্তু সবার কথা তো একরকম না, সবার বাচনভঙ্গি, সবার মাধুর্য সেটা এক না, কিন্তু কোরআন একটা হরফ কেউ পরিবর্তন করতে পারবে না। কিন্তু বলার কারণে কিছু মানুষ এতটা মোটিভেট হয় যে জাগায় একজন বিধর্মী, একজন টাটকা নাস্তিক, একজন টাটকা মুশরিক আল্লাহর কালিমা পড়তে বাধ্য হয়েছে আল্লামার হাতে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ ওনার কবরটাকে যেন রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেয়, বলি আমিন। তিনি সব সময় শহীদের তামান্না নিয়ে থাকতেন। জানেন কি জানেন না আপনারা? আল্লাহ রাসূলের একটা হাদিস হলো, কেউ যদি শহীদের তামান্না রাখে, শাহাদাত কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন, যদিও ওই ব্যক্তিটা বিছানায় শুয়ে ও সাধারণভাবে মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার বলেন। আমরা জানি ওনার মৃত্যু কিভাবে হয়েছে, পরিপূর্ণ ইতিহাস হয়তো কোনো একদিন আমরা জানবো। যদি কোনো ষড়যন্ত্রের মৃত্যু হয়ে থাকে, এই বাংলাদেশের জনগণ তাও কাউকে কখনো ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? উনি শহীদ হয়েছেন, কিন্তু মৃত্যুর পিছনে যদি কোনো রহস্য থাকে, তৌহিদি জনতা, শুধু মুসলিম না, আমার হিন্দু ভাইরাও এটা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার হিন্দুর চোখের পানি ঝরেছে, আমরা দেখেছি। একজন হিন্দুকে জোর করে সাক্ষ্য নেওয়া হয়েছে, তাকে আল্লাহ বাঁচিয়ে রেখে আমাদের আল্লামাকে, হযরত ইউসুফকে যেরকম নির্দোষ প্রমাণ করিয়েছেন, আমাদের আল্লামাকেও এরকম নির্দোষ প্রমাণ করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই দোষারোপ করবেন, অপবাদ দিবেন, যুগ যুগ ধরে নবীদেরকে দেওয়া হয়েছে, আমাদের নবীকে তো দেওয়া হয়েছেই, হযরত মূসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। এমন কোন নবী নেই যাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হয় নাই, তামাশা হয় নাই, ষড়যন্ত্র হয় নাই। নবীর উম্মতের মাঝে এমন কোন আল্লাহওয়ালা নেই যাদেরকে নিয়ে করা হয় নাই। এই তার ধারাবাহিকতা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে অপরাধের এক বিন্দুর ধারে কাছে যিনি ছিলেন না, সেই অপরাধে তাকে অপরাধী বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সহ্য করেননি বিদায় এত দ্রুত দেখিয়ে দিয়েছেন, যেটা আমরা কল্পনা করতে পারি নাই। প্রিয় ভাইরা, আসুন আমরা সেই রাহবারের কোরআনের সেই তাফসির আজও একটু চোখ বন্ধ করলে মনে হয় যেন কানে বাজে। এরকম হয় কি হয় না? আল্লাহ পাক যেন আমাদেরকেও সে পথে চলার তৌফিক দান করে। জোরে বলে আমিন। আসুন হযরত লোকমানের সেই নসিহাগুলোর কথা আমরা শুনি।
কোরআন আল কারিমের আমি যেটা আয়াত তেলাওয়াত করছি 12 নম্বর আয়াতে বলছেন আমি লোকমানকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। এই প্রজ্ঞাগুলো ব্যবহার করে অ্যাপ্লাই করে তিনি কি করেছেন, এমন এক ব্যক্তিতে রূপান্তর হয়েছেন। সমসাময়িক বাদশা রয়েছেন, সমসাময়িক অনেক বড় লিডার রয়েছেন, তাদের কথা না শুনে মানুষ ওনার সামনে যায় ভিড় করে। সুবহানাল্লাহ পড়েন। এটা একটা আশ্চর্য কথা না? একজন রাখাল ওনাকে দেখে হঠাৎ করে দেখতেছে কতগুলো মানুষের সামনে উনি কথা বলতেছেন। ওনার সঙ্গী ছিলেন সেই বকরি চড়ানোর সময়। গিয়ে বললেন, আচ্ছা বলেন তো আপনি কি সেই লোক না? আপনি কি লোকমান আলাইহিস সালাম না? বলে হ্যাঁ আমি তো সেই লোক। বলে আপনি কি সেই রাখাল ছিলেন না আমার সাথে? হ্যাঁ আমি তো ছিলাম। বলে আপনি কি কৃষ্ণ বর্ণের সেই লোক না? হ্যাঁ আমি তো সেই লোকই, এটা তো দেখতেই পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। এবার বলে আচ্ছা আপনার এই রহস্যটা কি? আপনি এত জনপ্রিয়, আপনার কথা এত মাধুর্য, মানুষ এত কথাগুলো আপনার এইভাবে শুনতেছে, কারণটা কি? তিনি ওখানে কয়েকটা কথা বলেছেন। বলেছেন যে 1 নাম্বার কথা হচ্ছে সদা সত্য কথা বলিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আর আমি মনে করি এটা মনে আম করে কেউ শিখিয়ে দিছে, ওই দেওয়ালে দেওয়ালে লেখা থাকে সদা সত্য কথা বলিবে। এটা আল্লাহর কথা, এটা আল্লাহর নবীদের কথা। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মিথ্যা কথা বলে তাকে পাপের দিকে নিয়ে যায়, আর এই পাপটা কি তাকে জাহান্নামে নিয়ে যায়। এ বাংলাদেশে মিথ্যা ছাড়া কিছুই আমরা দেখতে পাই নাই 5ই আগস্টের আগে। এখনো মিথ্যা কিছু আছে, চলে গেছে তা না। আর আল্লাহরে কি মিথ্যা কথা, মানুষকে এই দিয়ে সেই দিয়ে গোটা বাঙালিকে ডিজিটাল ডিজিটাল টু স্মার্ট, স্মার্টের পরে এখন দেখি দেউলিয়া। নাউজুবিল্লাহ বলেন। এই মিথ্যা গল্প আমরা আর শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই সুখী সমৃদ্ধ অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি দেশ। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। তো তিনি বললেন 1 নম্বরে নসিহত ছিল তার সন্তানের মাধ্যমে, সন্তানের প্রতি ইয়া বুনাইয়া লা তুশরিক, বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আপনি একজন মুসলমান হতে হলে সর্বপ্রথম মাথায় এটা ঢুকাতে হবে, এক আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমার প্রিয় ভাইরা, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজ ইবনে জাবালকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। 1 নাম্বার নসিহত করলেন ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ। ও আমার প্রিয় মুআজ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদিও তোমাকে মৃত্যুবরণ করা লাগে, হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়েও সারকার করে দেওয়া হয়, মুআজ এক আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ পড়ে। অথচ আমরা টুপি দাড়ি নিয়ে, আমরা লিবাস নিয়ে, মুসলিম ধারণ করে, নাম ধারণ করে কত মানুষ আজ শিরিকের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আল্লাহকে মাসে একটা সিজদা দেয় না, বাবার পায়ে সপ্তাহে সপ্তাহে যাইয়া সিজদা মারে। আছে না নেই এরকম? আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে, বাবার কাছে চায়, এরকম আছে না নেই? অথচ সবকিছু দেওয়ার মালিক কে? আরেকবার বলি, সবকিছু দেওয়ার মালিক কে? ওই লোকটা তো সূরা ফাতিহা পড়লেও অর্থ বোঝে না, যার কারণে বুঝে না। আমরা বলি কি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে চাই সহজ রাস্তা, সঠিক রাস্তা, আর গিয়ে মুশরিক শিরিকের রাস্তায় গিয়ে নিজে দাবিত হয়ে যায়। আছে না নেই এরকম? আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আপনারই গোলামি করে আপনারই সাহায্য চাই। অথচ আল্লাহকে ভুলে গিয়ে বলে অমুক দরবারে গেলে এটা পাওয়া যায়, অমুক দরবারে গেলে ওটা পাওয়া যায়। আছে না নাই এরকম? এগুলা যে শিরকি হয়, আপনারা কি একমত? আমার সব কিছু দেওয়ার মালিক কে? তিনি ছাড়া আমার কোনো 1 সেকেন্ডের কোনো কিছুকে পরিবর্তন করার ক্ষমতা কেউ রাখেন না। এটা হচ্ছে ইমানের বিষয়। এটা আপনার ইমান বিধ্বংসী বিষয় হয়ে দাঁড়াবে যদি এখানে আপনি দুর্বল হন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে তিনি এভাবে ছেলেকে নসিহত করতেছেন। এখন যে 8টি কথা আমি এগুলো বলেই শেষ করব, কারণ আমাদের একটা বাইন্ডিং টাইম। এটা শুনবেন তো ইনশাআল্লাহ? বলি সবাই। প্রিয় যুবক ভাইরা, যৌবনে যে মানুষ খুব কমে মরে না, যুবক খুব কমে মারা যায়, ঠিক না? কম মারা যায়। আপনি এই এলাকায় যারা মারা গেছে গত কয়েক মাসে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। এই কিছুদিন আগে বাংলাদেশের একজন আমার বন্ধুবর কি মনির মারা গেল না? সে কি বুড়া? আপনারা হয়তো অনেকে জানেন। যাই হোক, যুবক, তরুতাজা যুবক, টকবকে যুবক, গায়ে শক্তি আছে, গলায় জোর আছে, ব্রেইনও শার্প আছে,
এই জাতীয় যুবকদেরকে আল্লাহ ইদানিং কিন্তু একটু বেশি বেশি মৃত্যুর স্বাদ গ্রহণ করাচ্ছেন। এটা আল্লাহর হিকমত। এখানে আমাদের কোনো আল্লাহর সাথে কোনো বাদ বিতণ্ডা করার কোনো সুযোগ তো নাই, ঠিক না কথা? এর জন্য বলছি যুবকেরা, ইসলামের সৌন্দর্য, ইসলামের বাগানের গোলাপ, ফুটন্ত গোলাপ হচ্ছে এই সমাজের যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? 24-এ তারা দেখিয়ে দিয়েছে, যুবকরাই আগে এগিয়ে গেছে, বড়রা তাদেরকে সাহস দিয়েছে, পরামর্শ দিয়েছে, মা ছেলেকে সাজিয়ে দিয়েছে, বের করে দিয়েছে, বাবা যা, হয় শহীদ হয়ে আল্লাহর দরবারে যাবি অথবা কি বলে বিজয় অর্জন করে ফিরে আসবি। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে যুবকদের কাহিনী। অতীতে অনেক যুবকের কাহিনী আছে, কোরআনেও আছে, 3 যুবকের কাহিনী আছে সূরা কাহাফের ভিতরে। আপনারা শুনছেন কি শুনেন নাই? হকের সাথে, হকের উপর অটল অবিচল থাকার কারণে, জালিম শাসকদের সাথে আপোষ না করার কারণে এমন ভাবে দেশ ছেড়ে চলে গেছেন, আল্লাহ পাক তাদেরকে দিয়ে বিশাল এক ইতিহাস তৈরি করে দিয়েছেন। 60টি কথা আমি বলতেছি। লোকমান আলাইহিস সালামকে যখন ওই লোকটা জিজ্ঞাসা করলো, হুজুর আপনার এত জনপ্রিয়তা, আপনি হলোটা কিভাবে? 1 নম্বরে হযরত লোকমান বললে, দৃষ্টির হেফাজত করো। কিসের হেফাজত? দৃষ্টি শক্তি। এটা বুলেটের চেয়েও বেশি দ্রুত। কথা বলেন ঠিক কিনা? আপনি চোখ বন্ধ করেও যদি লন্ডন আমেরিকাকে ঘুরে আসেন, চোখ বন্ধ করেও কল্পনা করলে লন্ডনের আইফেল টাওয়ার চোখে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তার মানে দৃষ্টি শক্তি এত দ্রুত। আল্লাহর এই গোলাম সর্বপ্রথম বললেন দৃষ্টি শক্তিকে হেফাজত করো। আমার আল্লাহ লোকমানকে এতটা ভালোবেসেছেন, তার নাম দিয়ে সূরা তো দিয়েছেন, তার এই কথাগুলোর প্রেক্ষিতে কোরআনে আয়াতও বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূরের ভিতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। জোরে বলি আল্লাহু আকবার। ও নবী আমার, মুমিনদেরকে বলেন, পুরুষ নারীর কথা আলাদা আলাদা বলা হয়েছে। ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন চোখের দৃষ্টিটা অবনত রাখে, সংযত রাখে, হেফাজত করে। চোখ দিয়ে যত অপরাধ হওয়ার প্রবণতা আছে, সব অপরাধ থেকে যেন বেঁচে থাকে। এটা কিন্তু যৌবনে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়া ফাজু ফুরুজাহুম। হযরত লোকমান তাকে আরেকটা নসিহত করেছিল, লজ্জাস্থানের হেফাজত। কিসের হেফাজত? নবীজি বলেন, এই লজ্জাস্থানের হেফাজত যদি কেউ গ্যারান্টি দিতে পারো, আমি নবী তোমার জন্য আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন, সব সময় সত্য কথা বলা লাগবে, মিথ্যা কথা বলা কোনো মুসলমানের কাজও না, কোনো মুমিনের কাজও না। কারণ আমার আল্লাহ মিথ্যা বলেন না, আমার নবীও জীবনে এক মুহূর্ত মিথ্যা কথা বলেছেন। একেবারে হাসি তামাশার চলো মিথ্যা কথা বলা যাবে না। দেখেন আরেকটা হাদিস মনে পড়েছে, নবীজি বললেন জান্নাতের এই গোড়ায় পাদদেশ, এখানে আমি একটা বাড়ির জামিন হব আমার ওই উম্মতের জন্য, যে উম্মত বিতর্ক এড়িয়ে চলবে, যদিও সে হকে আছে, হক থাকা সত্ত্বেও বিতর্কটা কম করবে, করলেও গঠনমূলক করবে, মানে খামাখা বিতর্ক করা যাবে না। এটা যদি এড়িয়ে চলেন, জান্নাতের পাদদেশে একটা ঘরের জামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাম্বার 2 হচ্ছে বিশ্বনবী বলেন, আনা যাইমুম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। জান্নাতের মাঝখানে আমি নবী একটা ঘরের জামিন হব আমার ওই উম্মতের জন্য। মান তারাকাল কাযিবা, যে উম্মত জীবনেও মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। হাসির চলেও বলবে না, ওই হাদিসে আছে একবারে কোনো অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না। দেখছেন লোকমান আলাইহিস সালামের কথার সাথে মিল আছে। এরপরে নবীজি আবার বলেন, আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ স্থানে আমি বাড়ির জামিন হব আমার সেই উম্মত নারী পুরুষের জন্য। মান হাসানা খুলুকাহু, যে ব্যক্তি নিজের চরিত্রটাকে সুন্দর করার গ্যারান্টি দিবে, সুন্দর করবে। সুবহানাল্লাহ পড়লেন না? চরিত্র সুন্দর হইলে কোন জায়গায় বাড়ি? রাজাপুর। কোন জায়গায়? রাজাপুরের বাড়ির দাম বেশি না জান্নাতের বাড়ির দাম বেশি? একেবারে হোয়াইট হাউস যদি আপনাকে দেয় যে আসো আমার সাথে শরাব লো, মদ লো, ট্রাম্পের লগে বইয়ান, হোয়াইট হাউস দিয়ে দিলাম, আপনি কি জান্নাতেরটার সাথে তুলনা করবেন? করা যাবে না। এবার চরিত্র সুন্দর করতে পারলে জান্নাতের একেবারে উচ্চ মাকাম আপনি পাবেন। আল্লাহর নবীর ঘোষণা এটা। সুবহানাল্লাহ পড়েন। যুবক ভাইরা, তাহলে চরিত্র সুন্দর করার দরকার আছে না নেই? আল্লাহ রাসূলকে আরেক সাহাবী জিজ্ঞাসা করলো, আকসারি মাইয়ুদখিলান নাস আল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে এমন কিছু কাজের কথা
বলেন, আল্লাহ রাসূল দুইটা জিনিসের কথা বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। এক হচ্ছে আল্লাহকে ভয় করা লাগবে, অন্য কাউকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কি না? নাম্বার 2 ওয়া হুসনুল খুলুক, কারো চরিত্রটা যখন সুন্দর হবে, এই দুই জিনিস বেশি বেশি মানুষকে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? একই হাদিসে আবার বলছে আকসারি মাইয়ুদখিলান নাস আন-নার, বেশি বেশি জাহান্নামী হবে। কোন কারণে? নবীজি আবার দুইটা জিনিসের কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে আলফামু, মুখমণ্ডলের আরবি কি? অর্থাৎ জবান, ওয়াল ফারজা, ওয়াল ফারজা অর্থাৎ লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, নবীজির কথা। নাউজুবিল্লাহ বলেন। আর এই দুইটার ইউজেস যদি আমাদের যথাযথ হয়, এই কারণে আমি জান্নাতেও যেতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে তিনি বললেন, লোকমান আলাইহিস সালাম বললেন, অনর্থক কোনো কথা বলা, বিনা কারণে কথা বলে কিছু মানে একটা জিগেলে 10টা কয়, এরকম আছে না নেই? আজ থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, অনর্থক কোনো কথা আমার জবান দিয়ে বের হবে না। কারণ এই জবানের মালিক কে? আমার এই কথা বলার শক্তি দিয়েছেন কে? এই জবান, এই শক্তি, এই সব কিছু তিনি আমার কাছে আমানত রেখেছেন, তিনি কিনে নিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আনফুসাহুম মানে আমার পুরো বডি আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি আমি। আল্লাহু আকবার বলেন। আমওয়ালাহুম আমার সম্পদ বিক্রয় করা হয়েছে। আজ আমি সম্পদের জন্য কত নাটক করি, সম্পদ বানানোর জন্য কত মিথ্যার আশ্রয় নিয়েছি, আর এই সম্পদ আমাকে আজ কলা পাতায় নিয়ে শোয়াইছে। নাউজুবিল্লাহ বলেন। কি লাভ হয়েছে মিয়া? ছাগলের দড়ি দিয়ে বাঁধা হয়েছে কলা পাতায়। আর কি বাকি দেখার? আর কি দেখতে চান বলেন? এগুলা পরিণতি না? চরম পরিণতি এগুলা। হকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের কথা বলতে গেলে বাধা, মাইকে লাথি মারা, এই লাকসামে একজন ওয়াইজিনকে গায়ে আঘাত পর্যন্ত করা হয়েছে। এই সন্ত্রাসী এখন পলাতক, এর পাওয়া মাত্র ফাঁসিতে ঝুলানো দরকার। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। কারা কারা রাজি? দুই হাত উঠিয়ে দেখাই। এই এলাকায় যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, ঐক্যবদ্ধভাবে মুসলমান তাকে প্রতিহত করা লাগবে। রাজি সবাই? কি আশ্চর্য! বোম মারলে আউযুবিল্লাহ আসে না? আলেমদেরকে ডিরেকশন দেয়, এটা বলেন ওটা বলবেন না, এই ওয়াজ করা যাবে না। এটা কেন বললেন? রাজনীতি কেন করেন মিয়া? রাজনীতি তোমাকে শিখাইছে কে? রাজনীতি আল্লাহ করছে, আল্লাহ শিখাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাজনীতি শিখান নাই? সূরা মুলক আপনারা নাম শুনেন নাই? মুলকের অর্থ কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল রাজত্ব, সকল ক্ষমতা, আধিপত্য ওই আল্লাহর হাতে। তাহলে আধিপত্য, রাজত্ব, ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহ কি দুনিয়াতে আসি সংসদ ভবনে ঢুকি গিয়ে আপনার বাজেট পেশ করবো নাকি? কে করবে? আপনি আমি করব। যারা দায়িত্বশীল তারা করবে, আল্লাহর খলিফা যারা তারা করবে। কথা বলেন ঠিক কিনা? এটা করার জন্যই এত আন্দোলন, এত সংগ্রাম, এত জীবন, এত রক্ত দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামীর সংসদে আমরা কোরআনকে দেখতে চাই। সবাই রাজি? কারা কারা রাজি? দুই হাত উঠিয়ে দেখাই। সবাই বলেন আল কোরআনের আলো সংসদে জালো। আবার বলেন আল কোরআনের আলো গোটা বাংলাদেশে জালো, সচিবালয়ে জালো। খালি স্লোগানে শেষ হইলে তো হবে না, টার্গেট লাগবে, আমাদের চেষ্টা লাগবে। আরে ভাই, কোরআন অনুযায়ী চলে কেউ দেউলিয়া হইছে, কেউ লসে পড়ছে, এমন একটা ইতিহাস আমার দেন, আমি এখান থেকে তওবা করে জীবনে আর কথাই বলবো না। আছে আছে এরকম ইতিহাস আছে। বরং এই কোরআনের কাছে যারা এসেছে, হ্যাঁ, মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ বলে আমার কোরআন এমন এক কোরআন যেটা তোমাকে বের করবে অন্ধকারের অতল গভীর থেকে, বের করে আমার আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। এভেলেবেল কথা। কোরআনকে আল্লাহ স্পষ্ট নূর বলেছেন, নূরাম মুবিনা, নূরাম মুবিনা। আল্লাহ পাক এই কোরআন আমাদেরকে দিয়েছেন বুঝার জন্য। আর আমরা এই কোরআনকে এখন কি করি? নামাজে তো তেলাওয়াত আছে, বা সকাল বিকাল তেলাওয়াত আছে, হাফেজরা পড়বো, আমগো দরকার নাই। আবার কেউ মারা গেছে, তেলাওয়াত আছে। এই জাতীয় কিছু অনুষ্ঠানের ভিতরে আমরা সীমাবদ্ধ করে ফেলতেছি। নাউজুবিল্লাহ বলেন। আসলে আমার প্রতিটা সেকেন্ডে কোরআন ফলো করে চলার দরকার ছিল। একজন ডাক্তার যখন রোগীকে প্রেসক্রিপশন দেয়, বারবার দেখে কোনটা কত বেলা, কতটুকু খাওয়া লাগবে, কিভাবে খাওয়া লাগবে, দেখে কি দেখে না? একটা রোগের জন্য এতটুকু সচেতন। আর আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য রোগ মুক্তির এই প্রেসক্রিপশন দিয়েছেন, এই জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম মুক্তির প্রেসক্রিপশন দিয়েছেন, পরকালে শান্তির প্রেসক্রিপশন দিয়েছেন। আমাদের সেদিকে তাওয়াক্কা আমরা করি না।
করি 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 না, আমরা মনে করি ছেলেটারে মাদ্রাসায় পড়ামো আর আমি নাডামি করবো, সমস্যা নাই। আছে না নাই এরকম বাবা মা? নিজেও ঠিক হওয়া লাগবে, সন্তানকেও আলেম বানানো লাগবে, এটাই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? হ্যাঁ, আজান কটায়? আজান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর কয়টা বাকি রইল? লজ্জাস্থানের হেফাজত, সদা সত্য কথা বলা, হালাল অর্জন, হালাল জীবিকা। আমি বলে শেষ করতেছি। হালাল জীবিকার কথা হযরত লোকমান বলেছেন, শুধু তাই না, কোরআনেও আছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, শুধু মুসলমানরা বলে নাই, হে মানুষেরা হালাল খাওয়া লাগবে, জমিনে যে হালাল আছে। ঠিক আছে ভাইরা? সত্যের উপর অটল থাকা। 10,000 টাকার বান্ডিল ভাইয়া বালা মানুষেরা আসামি বানাই দাও আর আসামিরে ফুলের মালা দাও, এরকম হয়েছে কি হয় নাই? সত্যের উপর অটল থাকা লাগবে, এটা ঈমানের দাবি। ইস্তিকামাত থাকা লাগবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলে, যারা আমাকে রব স্বীকার করে, আমার যাবতীয় হুকুম আহকামের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আমি আল্লাহ তাদের জন্য আমার রহমতের ফেরেশতা তাদের জন্য নাজিল করে দেব। সুবহানাল্লাহ বললেন না? কত ফেরেশতা আমাদের দায়িত্বে আছে, আপনি হিসাব করে কুলাবেন না। যেমন আমি বলি, সন্ধ্যাবেলা যদি আপনি কোনো মুসলিম ভাইকে অসুস্থতার কারণে দেখতে যান, একটু অসুস্থ দেখতে গেছেন, সাথে সাথে আল্লাহ আপনার সাথে একটা বহর দিবেন ফেরেশতার, 70,000 ফেরেশতা। এটা যদি মিথ্যা কথা, এ দেশে বড় মাদ্রাসা আছে, আপনারা বলে হুজুর কি কইলো, আপনারা একটু হুজুরের ওয়াজটা ঠিক হয়েছে একটু বলেন। ইল্লা খরাজা মাহু সাবউনা আলফা মালাকিন ইয়াস্তাগফিরুনা লাহু। আল্লাহ তাআলা তার সাথে 70,000 ফেরেশতা দিয়ে দিবেন, সারা রাত ওই বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে এই ফেরেশতারা ইস্তেগফার করবে, আল্লাহ এই বান্দারে মাফ করো, এই বান্দিরে মাফ করো। সুবহানাল্লাহ বলেন, একেবারে সকাল পর্যন্ত। আর সর্বোপরি হাদিসে আছে, আল্লাহর জান্নাতে আপনার জন্য একটা বাগান তৈরি করা হবে। সুবহানাল্লাহ পড়েন। একইভাবে সকালবেলা যদি যান, এভাবে 70,000 ফেরেশতা সারা দিনের জন্য আল্লাহ আপনার সাথে দিয়ে দিস। এরকম আরো কত সওয়াব আছে না নেই? তো আমরা এগুলা যেন খেয়াল রাখি। অঙ্গীকার 6 নাম্বার, এটা হচ্ছে অঙ্গীকার আদায় করা। ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সূরা আল মুমিনুন। অর্থাৎ আমি যেটা বলছি, লোকমান আলাইহিস সালামের এই কথাগুলোর সাথে কোরআনের হুবহু মিল আছে। সুবহানাল্লাহ বলেন। অঙ্গীকার রক্ষা করা লাগবে। অঙ্গীকার যদি রক্ষা না করেন, আমাদের নবীর কথা অনুযায়ী কি হবেন? কি হবে? অঙ্গীকার ভঙ্গকারী কি? আচ্ছা, ওয়াদা ভঙ্গকারী কি? অঙ্গীকার করলে কি বুঝেন না সবাই? মুনাফিক হবে। মুনাফিকের জায়গা কয়তালায়? একেবারে তলদেশে, ফিদ দারকিল আসফালি মিনান নার। তারপরে মেহমান, মেহমানের প্রতি সদাচরণ, মেহমানের সম্মান, এটা আমাদের মাঝে এখন একেবারে পুরাই চলে গেছে। মেহমানকেও এখন আর বেশি পছন্দ করে না। আসার আগেই চিন্তা করে কয়দিনের জন্য জানি আসবো, কতক্ষণে জানি আবার যাইবো, এরকম আছে না নাই? মেহমানের প্রতি অবশ্যই সহনশীল হওয়া লাগবে। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন তার মেহমানের সাথে ভালো আচরণ করে, সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে হাদিস। তারপরে হচ্ছে প্রতিবেশীর প্রতি সর্বদা লক্ষ্য রাখা। হযরত লোকমান এটাও বলেছেন ওই লোকটাকে, যে ভাই এই কাজগুলা তুমি করবা, এই কাজগুলা তুমি করবা, দেখবা তোমাকেও আল্লাহ জনপ্রিয় বানিয়ে দিবেন। প্রতিবেশী এমন এক জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মা আয়েশা বলছেন, হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জিবরাইল হুজুরে এমন ভাবে প্রতিবেশীর কথা বলতেছেন, আমি ভাবছিলাম না জানি উত্তরাধিকার বানিয়ে দেয় একজনের প্রতি আরেকজনের সম্পদের। এতটা ইম্পর্টেন্ট বিষয় ছিল প্রতিবেশীর বিষয়টা। আজ আমরা প্রতিবেশীর সাথে আমাদের দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। ঠিকই মসজিদে যাই, প্রতিবেশী জিজ্ঞার লগে দ্বন্দ্ব, ইজ্ঞারে এক কাতারে দেখলে হে কাতারে অনেকে দাঁড়ায়ও না, এরকম আছে না নেই? মসজিদেও যায় না, এতে ঢুকছে আমি যাবো না, নাউজুবিল্লাহ বলেন। এরকম নাই ভাই দুই একজন? চা দোকানে দেখলে ওরে বাবার এতে আছে আমি যাবো না। কে বলছে আপনাকে বিদ্বেষ নিয়ে চলার জন্য? আপনার আমল কবুল হবে না। বিদ্বেষকারীর আমল আল্লাহর দরবারে উঠে না। এত কিছু এখন তার বলতে পারবো না, সময় শেষ। বিদ্বেষকারীর কোনো আমল কবুল হবে না। এমনকি লাইলাতুল বরাতের ব্যাপারে একটা হাদিসেও এই কথা আছে, যারা বিদ্বেষ করেছে আজকের এই শাবানের এই রাত্রিতেও তাদেরকে ক্ষমা করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। অতএব আমরা বিদ্বেষ করব না। আমাদের বিদ্বেষ হচ্ছে যারা কোরআনের সাথে বিদ্বেষ করবে তাদের সাথে। কথা বলেন ঠিক না? যারা বুঝে না তাদের সাথে নেই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, সূরা লোকমানের আলোকে শিরিক থেকে বেঁচে বাকি সব ইবাদত ঈমানের উপর ইস্তেকামাত থেকে আমরা যেন করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে একটা জানাজা অ্যাটেন্ড
করা লাগবে নামাজের পরে সেই বচির গ্রামে। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিলাম, এই আমার কথার ভুলগুলো আপনারা কেউ গ্রহণ করবেন না, সঠিক মেসেজগুলো পালন করবেন, আমি সহ যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।